আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক মাছের ঝোলের রেসিপি। গরমের দুপুরে যদি এই মাছের ঝোল বানাও তাহলে এক থালা ভাতও কম পড়ে যাবে। স্বাদে গন্ধে ভরপুর। বাড়িতে অবশ্যই একবার হলেও যে কোনো কাটা মাছ দিয়ে মাছের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। আজকের এই রান্নার মধ্যে আমি কচু আর আলুর ব্যবহার করব। তোমরা যারা আলু খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো, তবে কচু দিচ্ছি বলে রান্নাটা যে হরহরে হবে এটা কিন্তু একদমই না। ঝোলটা একদম নর্মাল আমরা আলু দিয়ে যেমন ঝোল বানাই সেই রকমই হবে, কোনো রকম হরহরে ভাব হবে না। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য একটু 2-4 ফোঁটার মতো সর্ষের তেল। এরপর মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছটা একটা সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে। এর মধ্যেই চলো বাকি রান্নার জোগাড়টুকু করে নিই। খুবই দেখো অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন, খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নেই। আর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। তারপর মশলাটা একদম মিহি করে বেটে রাখলাম। এখানে কিন্তু আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। এরপর একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে জলের মধ্যে কিছু গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখবো। প্রথমেই দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এরপর খুব ভালোভাবে জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এইভাবে যদি মশলাটা একটু জলের সাথে মিশিয়ে নেওয়া হয় তাহলে যেমন মশলাটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না, তেমন রান্নাটা খেতেও বেশ ভালো লাগে, অনেকটা বাটা মশলার স্বাদ এনে দেয়। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ধোঁয়া ওঠা। এরপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, যাতে ছিটকে গায়ের মধ্যেও না আসে আর কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। অনেকেই একটু হালকা মাছ ভাজা খেতে পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই হালকা করে ভেজে নিও। আর যারা একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করো তারা তো কড়া করেই ভেজে নিও। বেশ দেখো লাল করে মাছটা ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, এখানে আমি আর তেল দিচ্ছি না। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এই গোটা গরম মশলা যদি অল্প একটু ফোড়ন দেওয়া হয় মাছের ঝোলের গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর আসে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচু। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কচুটা একটু বড় করেই টুকরো করো। একটা কচুকে আমি দুভাগে ভাগ করেছি, তা না হলে কিন্তু একদম গলে যাবে। ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আলু আর কচুটা ভেজে নিয়েছি। এখন কিন্তু একদম ঢাকনা দেওয়ার দরকার নেই, তাহলেই রান্নার মধ্যে একটা হরহরে ভাব চলে আসবে। যখন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজ দিয়ে আলু আর কচুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না অবধি পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। আর এইভাবে মশলা কষাতে কষাতেই কিন্তু আলু কচুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় আর বেশ গোটা গোটা থাকে, ভেঙে যায় না। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য
কচু রান্না করলে যে একটা হরহরে ভাব থাকে সেটা কিন্তু একদমই হয় না। যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে তারপর গুঁড়ো মশলার যেই ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এই ঢাকনা দিয়ে কষাতে কষাতেই যেটুকু অল্প একটু বাকি রয়েছে সেদ্ধ হতে আলু বা কচু সেটাও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে দেখো মশলা কষানো হয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এখানে আমি তোমাদের একটা কচু আর একটা আলু দেখো খুন্তিতে করে ভেঙে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে জল দিয়ে দিলাম, তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দর দেখো একটা কালার এসেছে রান্নাটার মধ্যে। ঝোলটা যখন ফুটে উঠেছে এরপর এর সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর চিনি দেওয়ার পরই একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কচু আর আলু দুটোই তো তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি যে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকনা দিয়ে আবারও মিনিট 3 রান্নাটা করে নেব, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর ঝোলটা খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা দেখো একদম রেডি হয়ে এসেছে। তবে এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি খুবই সামান্য একটু গন্ধরাজ লেবুর রস দেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে তারপর দেব অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রস, তাহলে রান্নাটা খেতেও যেমন বেশ মুখরোচক লাগে, হালকা একটু টক ভাব আর সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ। একদমই দেখো অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি গন্ধরাজ লেবুর রস। অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে তারপর এই অল্প কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে রেসিপিটা নামিয়ে নিও। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখো যাতে এই সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখো। গরমের দুপুরে স্বাদে গন্ধে ভরপুর মুখরোচক দুর্দান্ত এই মাছের ঝোলের রেসিপি থাকলে ভাত একটু বেশিই লাগবে। বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।